মাত্র 10 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই খিরসা পাটিসাপটা এখন জলের মতো সহজভাবে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করব একদম ম্যাজিকের মতো ম্যাজিক পাটিসাপটা বা খিরসা পাটিসাপটা রেসিপি। এটা যে সমস্ত বন্ধুরা কখনোই পিঠা বানাতে গিয়ে একদমই সফল হননি, আমি কথা দিচ্ছি আজকের রেসিপি একটু মন দিয়ে দেখে নেন, আপনারাও কিন্তু সফলভাবেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি দেখার পর কখনোই মনে হবে না যে এই পিঠাটা বানানো খুবই কঠিন, একদম 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি খিরসাটা তৈরি করে নেব, আর এটা বানানো খুবই সহজ। দেখুন, প্রথমে আমি 750 ml মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে না আমি একটু আগের থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, তো এখন এই পর্যায়ে আছে 500 গ্রাম মতো। তো এখানে দুধটা কিন্তু আমি আবারও একটুখানি বলক তুলে নিচ্ছি, তবে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যাবেন, না হলে কড়াইয়ের নিচে না বসে গিয়ে একটু কালচে কালচে হয়ে যায়। তো দেখুন, দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 2 টেবিল স্পুন মতো এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এবার হাফ কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই কোরানো নারকেল দিলে খিরসাটা ভীষণ খেতে ভালো লাগে, তবে অনেকে পছন্দ করেন না, এটা স্কিপ করে দিতে পারেন। এবার এটাকে কিন্তু একটু আমি নাড়াচাড়া করে এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে দেখবেন দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি হাফ বাটি মতো জল নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো আছে। এবার ভালো করে জলের মধ্যে যতটা সম্ভব মেশানো যায় মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাকে দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মেশাতে থাকবেন, আর এটা এখন ফুটিয়ে নিতে হবে। আর সাথে সাথে যদি না আপনারা মেশান, একদমই কিন্তু চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে, তখন খিরসা খেতে ভালো লাগবে না। তো দেখুন, এটা কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা যদি চান গোবিন্দভোগ চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন, তাতে ভীষণ ভালো টেস্ট আসে, তবে আমি এমনি চালের গুঁড়োই দিয়েছি। এই পর্যায়ে আমি একটুখানি পাটালি গুড় অ্যাড করলাম, এতে সুন্দর একটা ফ্লেভার থাকে আর একটু সুন্দর কালার আসবে, আর সামান্য একটু হালকা মিষ্টিও হয়ে যায়, তবে খিরসাটা খেতে ভালো লাগে। তো দেখুন, এইবার পাটালি গুড়টা দেওয়ার পর না ভালো করে নাড়াচাড়া করে যাব, যতক্ষণ না পাটালি গুড়টা এর মধ্যে ভালো মতো মিশে যাচ্ছে। এখন 3 থেকে 4 মিনিট মতো আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন সুন্দর কিন্তু এটা ঘন হয়ে গেছে, মানে খিরসা আমাদের একদম রেডি। এর মধ্যে কিন্তু গুড়টা মিশে এত সুন্দর একটা কালার এসছে আর ফ্লেভার এসছে, না নিজে বানালে বিশ্বাস করা যাবে না। এটাকে না আমি এই পর্যায়ে নামিয়ে রাখছি সাইডে ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করব। তার জন্য আগের থেকে 1 কাপ মতো আতপ চাল আমি জলে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেখুন খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া যাচ্ছে। এখন আমি জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে সমস্ত চাল দিয়ে দেব, আর এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চালের যেন একদম বড় বড় দানা দানা অংশ না থাকে, সেটা খেয়াল রাখবেন, তাহলে খুব সুন্দর পিঠা তৈরি হবে। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ড করার চেষ্টা করবেন। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা। 1 কাপ যদি চালের পেস্ট হয়, এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নেবেন। এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খেজুরের গুড়। এবার আমি আবারও 1 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই ব্যাটারটা যতটা স্মুথ করে নেবেন, ততই কিন্তু সুন্দর পিঠা তৈরি হবে। এখন না এই মাপটা যদি আপনারা সঠিকভাবে নিয়ে তৈরি করেন ব্যাটারটা, দেখবেন পাটিসাপটা পিঠা কখনোই ভেঙে যাচ্ছে না, বা তোলার সময় কড়াইয়ের গায়ে আটকেও ধরবে না। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এখানে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা চামচের পেছন দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা একটা এইরকম লেয়ার পড়বে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে নিয়েছি, আর একদম কিন্তু পাতলা লেয়ার পড়বে, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর তৈরি হবে। এখন পিঠাটা তৈরি করে নেব, তার জন্য একটা এইরকম ননস্টিকের তাওয়া ব্যবহার করছি। ননস্টিকের তাওয়া যদি না থাকে, আপনারা যে কোনো মোটা তলযুক্ত কড়াইয়ের মধ্যেও করতে পারবেন। সামান্য একটুখানি সাদা তেল বা ঘি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা কত বড় পাটিসাপটার মাপটা নিতে চাইছেন সেইভাবে নিয়ে নেবেন। আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ওপরের অংশটা এরকম শুকিয়ে আসবে, হাতে একটুও লেগে যাবে না। এই পর্যায়ে এখানে খিরসা দিয়ে দিতে হবে।
আমার খিরসাটা যেহেতু একটু গরম অবস্থায় আছে তাই একটুখানি কিন্তু নরম আছে। এখানে নরম থাকলেও খিরসা খেতে ভালো লাগে, আর এটা যদি একটু রেখে দেন দেখবেন একটু শক্ত হয়ে যাবে, তাতেও ভীষণ ভালো লাগবে। এবার একদিক দিয়ে এইভাবে রোল করে নিলেই সুন্দর কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজে এই রকম মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া যায়। আবারও কিন্তু একইভাবে একটুখানি সামান্য ঘি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম, তারপর ব্যাটারটা এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ওপরের অংশটা একটু ড্রাই বা শুকিয়ে শুকিয়ে আসলে এর ওপরে পরিমাণ মতো খিরসা দিয়ে দেব। আবারও কিন্তু এক সাইড দিয়ে এইভাবে দেখুন হালকা হাতে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে বন্ধুরা একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।